আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার 4 দিনের সফরে চীনে রাষ্ট্রীয় সফরে আছেন। এই দ্বিপাক্ষিক সফরটিতে ইতিমধ্যেই বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যথেষ্ট পরিমাণ সম্মান দেখিয়েছেন চীনা কর্তৃপক্ষ। প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে লালগালিচে সংবর্ধনা দিয়েছেন। এর সাথে সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের যিনি ভাইস প্রেসিডেন্ট তার সাথে সাক্ষাৎকার হয়েছে। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক এবং বাংলাদেশের সার্বিক সাহায্য সহযোগিতা নিয়েও আলাপ আলোচনা করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সেমিনারে বক্তব্য দিয়েছেন। সেই সেমিনারে চীনের বাগাবাগা সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এবং চীনের যত বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিউরা তারা উপস্থিত ছিলেন। মনোমুগ্ধকর পরিবেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই বক্তব্যটি শুনেছেন। সম্মান আল্লাহর দান। আল্লাহ যাকে সম্মান দেন তার সম্মান কেউ চাইলেও আসলে নষ্ট করতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস এই যে চীনের সফরটি, এই সফরটিতে দেখুন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক হয়েছে। এই বৈঠকটি অত্যন্ত চমৎকার একটি বৈঠক, দৃশ্যটাও অত্যন্ত চমৎকার। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস তার টিম নিয়ে বসে আছেন, অন্যদিকে শি জিনপিং তার পুরো টিম নিয়ে অপোজিট প্রান্তে বসে বৈঠকটি করছেন। সবাই সবার কথাবার্তা আলাপ আলোচনা করছেন। যাই হোক, এই একটি বিরল সম্মানে ভূষিত হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মনে করি বাংলাদেশের পক্ষ থেকে দেখুন 2024 সালের 8ই জুলাই থেকে 10ই জুলাই পর্যন্ত শেখ হাসিনা চীনে সফর করেছিলেন। সেই সফরটি একদিন আগেই বাংলাদেশে ফিরে এসেছিলেন শেখ হাসিনা। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে শেখ হাসিনার বৈঠক হয়নি। শেখ হাসিনা যা চেয়েছিলেন তার কিছুই পাননি। সে অসম্মান অপদস্থ হয়ে চীন থেকে শেখ হাসিনা এক প্রকার বিতাড়িত হয়েই বাংলাদেশে ফিরে আসছিলেন। অথচ এই জায়গায় আমরা দেখছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে সম্মানিত করছেন, যেভাবে তাকে নিয়ে চীনের মিডিয়া, চীনের রাজনীতিবিদ আছেন তারা, চীনের যারা ব্যবসায়ী তারা স্বতঃস্ফূর্তভাবে তার এই সফরটিকে তারা স্বাগত জানাচ্ছেন, উষ্ণ অভিনন্দন জানাচ্ছেন। সব কিছু মিলিয়ে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় পায়। এই সফরটিতে আসলে বাংলাদেশ কি নিয়ে আসবেন তার চাইতে বড় কথা বাংলাদেশ এবং বাংলাদেশের যিনি প্রতিনিধিত্ব করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে তারা কিভাবে সম্মানিত করছে। যাই হোক, এই সফরটিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার জুলাই আগস্ট বিপ্লবের যারা শহীদ হয়েছেন তাদের কথা স্মরণ করছেন এবং শি জিনপিংকে বাংলাদেশের এই জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র জনতা যেভাবে শেখ হাসিনাকে উৎখাত করে বিতাড়িত করে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দিয়েছেন সেই বিষয়টিও এখানে তিনি সামনে তুলে ধরেছেন। এখানে শান্তি সমৃদ্ধি চীনের যে ভূমিকা সেটা আরও জোরদার করার কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়টি যদি আপনাদের সামনে একটু তুলে ধরি, সেখানে বলছেন যে টেকসই অবকাঠামো ও জ্বালানিতে বিনিয়োগ, এই দুটি বিষয়ে চীন যাতে বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করেন সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের 2.0 যেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি তত্ত্ব, সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। উৎপাদন ও বাজার আর সম্ভাবনা, বাংলাদেশে চীনের বিভিন্ন পণ্য এখানে যাতে তারা উৎপাদন করে কারখানা স্থাপন করে সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তারপরে সামাজিক ব্যবসা ও যুব উন্নয়ন, সামাজিক ব্যবসা ডক্টর মোহাম্মদ ইউনূসের যেই গ্রামীণ ব্যাংক সহ অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো এবং বাংলাদেশের যে যুব সমাজ আছে তাদের উন্নয়নে চীন কিভাবে সহায়তা করতে পারে সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং 3-0 বিশ্ব গঠনের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তিস্তার যে পানি ধরে রাখার যে প্রকল্প সেই বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে। তো সর্বোপরি বলতে পারি যে আমরা হয়তো একটু পরে বা কালকের ভিতরে আমরা জানতে পারবো যে আমাদের কি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বা আমরা চীন থেকে কি পাচ্ছি, সকল বিষয়গুলো হয়তো সামনে আসবে। দেখুন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেই চীনে গিয়েও কি বিষয় বলেছেন যে নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থার কাঠামোগত পরিবর্তনের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে। তিনি আরও বলেন যে এই সংস্কারগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশ গভীর পরিবর্তন আসবে। দেখুন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে চেষ্টাটা করছেন বাংলাদেশের সংস্কারগুলো করে একটি আমূল পরিবর্তন আনতে, সেই বিষয়টা কিন্তু চীনে গিয়েও সেই জায়গায় তিনি এটা ভুলেননি। অন্যদিকে রোহিঙ্গা প্রত্যাবর্ষণে এশীয় নেতাদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।
তার সাথে সাথে যে 1975 সালে শেখ মুজিব মৃত্যুর পর চীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, সেই সময় থেকে আজ অবধি প্রায় 50 বছর পূর্ণ হয়েছে এই দুই দেশের সম্পর্ক, সেটার কে সাধুবাদ জানিয়েছেন, সেই বিষয়টি নিয়েও আলোকপাত হয়েছে। তো সর্বোপরি আমরা যেটা বলতে পারি যে চীনের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটি এবং এই সফরটি অত্যন্ত ইতিবাচক এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ভারত বাংলাদেশের সামনে যেভাবে রক্তচক্ষু ঘুরাচ্ছে, সেই জায়গায় চীনের এই সফর বাংলাদেশ অনেকটুকু ভারতের আগ্রাসী থাবা, সেই থাবা থেকে আমরা অনেকটা মুক্তি পাওয়ার প্রয়াস বলে আমি মনে করছি। যাই হোক, এই সফরটির শেষে হয়তো আমরা আরও বিশদ বিশ্লেষণ করতে পারবো কি কি হয়েছে, আমরা কি পেলাম কি না পেলাম, আমাদের কি অপ্রাপ্তি আছে, সকল বিষয়গুলো হয়তো বা আরও কিছু 2-1 দিনের ভিতরে সামনে চলে আসবে। কিন্তু আপাতত দৃষ্টিতে আমরা এই সফরটি এবং এই সফরটির যে দৃশ্য ভিডিওগুলো দেখছি, সেই ভিডিও দৃশ্যগুলো দেখে আমার মনে হচ্ছে যে বাংলাদেশের একজন রাষ্ট্রপ্রধান এরকমই হওয়া দরকার, এবং এরকম হলেই আমরা হয়তোবা বিশ্বের মাঝে আমাদের যে সম্মান, আমরা বাংলাদেশটা ছোট হতে পারি কিন্তু জনসংখ্যার দিক থেকে আমরা 8ম পৃথিবীর, সেই দেশটি যে সম্মানের সাথে বিশ্বের অন্যতম একটা পরাশক্তি, অর্থনৈতিক একটি অন্যতম শক্তিশালী দেশের প্রেসিডেন্ট যেভাবে শুভেচ্ছা জানায়, যেভাবে করমর্দন করে, যেভাবে হাসি খুশি নিয়ে একটা আলোচনার টেবিলে বসে, এই বিষয়গুলো দেখলে না এভাবেই আমাদের মন ভালো হয়ে যায়, মন প্রসন্ন হয়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।